আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা জার্মান সিলেবল নিয়ে আলোচনা করব, যেটাকে জার্মান ভাষায় বলা হয় জিলবেন। এই জিলবেনটা যদি আপনি ধরতে পারেন তাহলে জার্মান ভাষার নাউন বা ভার্ব এগুলোর উচ্চারণ করাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। সেই জিলবেন নিয়ে আলোচনা করব এবং আমরা অনেক বেশি এক্সাম্পল আমরা দিব। যেমন এখন প্রথমতই প্রশ্ন চলে আসে, জিলবেনটা কি? সিলেবল বলতে আমরা যেটা বুঝাই, মানে আমি যদি সহজভাবে বলি, পুঁথিগত এখানে ডেফিনেশন না দিয়ে, যে একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটাকে আপনি কিভাবে ব্রেক করবেন, সেই ওয়ার্ডটাকে আপনি কিভাবে সেপারেট করে উচ্চারণ করবেন, সেই সেপারেট করার কিছু রুলস আছে। যদি সেই রুলসগুলো আপনারা মনে রাখেন তাহলে যে কোনো ওয়ার্ডের উচ্চারণ করা সহজ হবে। জার্মানিতে গ্রুন্ডশুলে মানে প্রাইমারি স্কুলে পড়ে এমন কোনো বাচ্চাকে যে কোনো ওয়ার্ড দিয়ে জিজ্ঞেস করেন যে এটাতে কয়টা সিলেবল আছে, তারা নির্দ্বিধায় বলে দিবে। যেমন এখানে গেভেন, আমরা একটা এক্সাম্পল নিয়েছি, গেভেন, গে বেন, গে বেন, দুইটা সিলেবল চলে আসে। যখন আমি আমার বাচ্চাকে জিজ্ঞেস করি বানানে কয়টা সিলেবল আছে, ওরা সুন্দর করে বলে দেয় বা না নে, মানে ওরা সুন্দর একটা ছন্দর মতো করে বলে দেয় বা না নে। সিলেবল আইডেন্টিফাই করার অনেক টিপস এন্ড ট্রিক্স আছে, আমরা প্র্যাকটিক্যালি দেখব। যেমন লুক ফর ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল, এরকম একটা প্যাটার্ন আপনি পাবেন যে ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল। যদি এরকম প্যাটার্ন পান তাহলে ওখানে আপনি বুঝে যাবেন যে কোথায় আপনি স্প্লিটটা করবেন। এখানে আমরা ইন ডিটেল যাচ্ছি না, নেক্সট স্লাইডে যাব। আর ডাবল কনসোনেন্ট লাইক যদি এরকম এম এম এন এন। আর আপনারা অবশ্যই জানেন যে ভাওয়েল কি, মানে এ ই আই ও ইউ। সো এই পাঁচটা হলো ভাওয়েল, এ ই আই ও ইউ। সো আর বাকিগুলো হলো আমার কনসোনেন্ট। এই কনসোনেন্ট যদি কখনো ডাবল কনসোনেন্ট থাকে তাহলে ওর মাঝখানে স্প্লিট করা যায়। আর যদি আপনার প্রিফিক্স থাকে কোনো ওয়ার্ডে অথবা সাফিক্স থাকে, সেই প্রিফিক্স এবং সাফিক্স গুলোকে সেপারেট করা যায়। জার্মান জিলবেন চেক করার অনেকগুলো সাইট আছে, আমি এখানে একটা সাইট দিয়ে দিলাম, আপনি যে কোনো সাইটে ওখানে টেস্ট করতে পারেন যে কয়টা সিলেবল ওই ওয়ার্ডের ভিতরে আছে। এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখানে আমরা কিছু রুলস দিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি এগুলোকে স্প্লিট করবেন। যেমন এখানে রুল ওয়ান, নাম্বার ওয়ান যে রুলসটা, যে ওয়ান কনসোনেন্ট বিটুইন ভাওয়েল। যদি আপনি এরকম কোনো ওয়ার্ড পান তাহলে আপনি বুঝে যাবেন কোথায় আপনাকে ব্রেক করতে হবে। যে ওয়ান কনসোনেন্ট বিটুইন ভাওয়েলস, স্প্লিট বিফোর দ্য কনসোনেন্ট। আর ভাওয়েল যে সাউন্ড গুলো সেটাই মূলত সিলেবল ক্রিয়েট করে। এখানে যেমন গে বেন, গে বেন, এখানে খেয়াল করেন বিটা কিন্তু মাঝখানে, বির সামনে একটা ভাওয়েল, বির পিছনে একটা ভাওয়েল। তাহলে আপনি কোথায় করবেন, এখানে কিন্তু বলা আছে স্প্লিট বিফোর দ্য কনসোনেন্ট। এখন কনসোনেন্ট হলো বি, এর সামনে আমাকে ব্রেক করতে হবে। গে বেন, এই ওয়ার্ডটাতে আমার কয়টা সাউন্ড, কয়টা সিলেবল? দুইটা সিলেবল। আমরা কোথায় ব্রেক করলাম? কনসোনেন্টের পূর্বে, কারণ আমার কনসোনেন্টের সামনে একটা ভাওয়েল, পিছনে একটা ভাওয়েল, যে কারণে কনসোনেন্টের পূর্বে আমরা এটাকে ব্রেক করলাম। গে বেন, লা গার, লা গার। এখানেও দেখতে পাচ্ছেন জিটা হলো কনসোনেন্ট, জির আগে একটা ভাওয়েল আর পিছনে একটা ভাওয়েল। এই ধরনের যদি ওয়ার্ড পান তাহলে আপনারা অফকোর্স বুঝে যাবেন যে কোথায় আপনাকে ব্রেকটা করতে হবে। যখন আপনি উচ্চারণ করতে যাবেন তখন অটোমেটিক আপনি দেখবেন এখানে ভাওয়েল সাউন্ডটা চলে আসছে, যেমন গে বেন, এখানে ভাওয়েল সাউন্ডটা চলে আসতেছে লা গার। সেকেন্ড যে রুলসটা, যে টু কনসোনেন্ট বিটুইন ভাওয়েল, দুইটা ভাওয়েলের মাঝখানে যদি দুইটা কনসোনেন্ট থাকে তাহলে ওই কনসোনেন্টের মাঝখানে ব্রেক করবেন। যেমন এখানে ডাবল কনসোনেন্ট মি টে, ডাবল টি। সো এই টির মাঝ বরাবর, দুইটা টির মাঝ বরাবর সেপারেটটা হয়ে সিলেবল ফর্ম করবে। যেমন মিটে, মি টে, মি টে। এটা যদি আপনি খেয়াল করেন যে লাম পে, লাম পে, এখানে কিন্তু ডাবল কনসোনেন্ট, আমরা মাঝখানে ব্রেক করে দিচ্ছি লাম পে। এখানে যেমন বল খেন, বল খেন, এখানেও দেখতে পাচ্ছেন যে এল এবং কি খে এর মাঝখানে আমরা ব্রেক করে দিচ্ছি। তাহলে এটা ছিল আমার ডাবল কনসোনেন্ট রুল। এটা ছিল আমার ওয়ান কনসোনেন্ট বিটুইন বাউল, বাউলের আগে পিছে যদি আমার কনসোনেন্ট একটা থাকে। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখানে আরো দুইটা রুলস দেওয়া আছে যেটা আমরা প্রথম স্লাইডে অলরেডি আলোচনা করেছি, প্রিফিক্স এবং সাফিক্স। আপনারা জানেন জার্মান ভাষায় সেপারেবল ভার্ব, ইনসেপারেবল ভার্ব আছে, যেখান থেকে আপনারা প্রিফিক্স গুলো শিখবেন। ফার, এটা হলো একটা প্রিফিক্স। বে, এটা একটা প্রিফিক্স। তারপর এটা হলো উন, আরেকটা প্রিফিক্স। যেমন ফারস্টেন, ফার, তাহলে ফারটা অবশ্যই সেপারেট হবে যেহেতু এটা একটা প্রিফিক্স। তারপরে স্টে হেন, স্টে হেন,
2টা ভাওয়েলের মাঝখানে একটা কনসোনেন্ট আছে যে কারণে আমরা এখানে ব্রেক করে দিচ্ছি। কনসোনেন্টের পূর্বে যেটা হলো নাম্বার 1 রুলস। সো ফার প্রিফিক্সটাকে আমরা সেপারেট করলাম। স্টেন থেকে STE যেহেতু 2 পাশে 2টা ভাওয়েল, মাঝখানে একটা কনসোনেন্ট, এখানে আমরা ব্রেক করলাম ফার স্টেন। সো এটা হলো বে কমেন, বে কমেন। তার মানে বেটা হলো আমরা সেপারেট করলাম প্রিফিক্স থেকে, আর কমেন যেহেতু 2টা এম আছে এখানে একটু মিস্টেক আছে, এখানে একটা মাইনাস হবে। কমেন এই ডাবল কনসোনেন্ট যেহেতু এখানে আছে এখানে আমরা ব্রেক করে দেব। সো বে কমেন, বে কমেন। আর উন গ্লুক লিশ এখানেও দেখতে পাচ্ছেন উন সেপারেট করে দিলাম গ্লুক লিশ, গ্লুক লিশ, উন গ্লুক লিশ। সো এটা হলো আমার প্রিফিক্স এবং সাফিক্স। আর যদি আপনারা প্রিফিক্স গুলো অথবা সাফিক্স গুলো জানতে চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কিছু আমরা দিয়ে দিয়েছি যেগুলো জেনে নিতে পারেন, যেগুলো আইডেন্টিফাই করতে পারলে আপনার জন্য সহজ হয়ে যাবে। আর কম্পাউন্ড ওয়ার্ডস ইজ স্প্লিট বিটুইন পার্ট, যেমন কিন্ডার গার্ডেন এখানে কিন্তু 2টা ওয়ার্ড, কিন্ডার একটা ওয়ার্ড, গার্ডেন একটা ওয়ার্ড। সো এই কম্পাউন্ড ওয়ার্ডগুলো মাঝখানে সেপারেট হয়ে যায়, যেমন কিন্ডার গার্ডেন। অটো বান এখানে 2টা ওয়ার্ড অটো এবং বান, যে কারণে মাঝখানে স্প্লিট হয়ে যাচ্ছে। ক্রাঙ্কেন হাউস এটা যেহেতু একটু বড় একটা ওয়ার্ড যে কারণে ক্রাঙ্ক মানে ক্রাঙ্ক একটা ওয়ার্ড, তারপর আবার এখানে ক্যান, তারপর হাউস। সো এই 4টা রুলস আপনারা মনে রাখার চেষ্টা করুন, তাহলে আপনার বোঝাটা সহজ হবে। আর কিছু রুলস আছে যে কোথায় আপনি স্ট্রেসটা দেবেন, কোথায় হাই হবে কোথায় লো হবে সেটা বোঝার জন্য। যেমন এখানে কম্পাউন্ড নাউন আছে, এখানে স্ট্রেসটা কি হয় যে ফার্স্ট পার্ট অফ দ্য কম্পাউন্ড নাউন, যেমন ফ্লুক হাফেন, ফ্লুক হাফেন, এই ফ্লুকে আপনাকে স্ট্রেস দিতে হবে। ফ্লুক এখানে যখন আপনি উচ্চারণ করতে যাচ্ছেন অটোমেটিক এখানে স্ট্রেসটা চলে আসতেছে। হ্যান্ড শুয়ে, হ্যান্ড শুয়ে, হ্যান্ড এখানে আমার স্ট্রেসটা চলে আসতেছে। তারপর স্ট্রেস ইন ভার্ব এটা একটু ইজি, যেহেতু রেগুলার ভার্ব স্ট্রেসগুলো সবসময় কি হয় ফার্স্ট সিলেবলেই চলে আসে, যেমন আর বাইটেন, আর বাইটেন, আর বাইটেন, মানে অটোমেটিক কিন্তু আর এর ভিতরে স্ট্রেসটা চলে আসতেছে। জে হেন, জে হেন, জে হেন, জে হেন এখানেও দেখতে পাচ্ছেন যে জে এর ভিতরে আমার স্ট্রেসটা চলে আসতেছে। আর সেপারেবল যেগুলো এগুলো সেপারেবল যে প্রিফিক্স গুলো থাকে সেই প্রিফিক্সের ভিতরেই স্ট্রেসটা চলে আসে, যেমন আবহোলেন, আবহোলেন, aufstehen, aufstehen। পরবর্তী যে স্লাইড এখানে আমরা অনেকগুলো লিস্ট দিয়ে দিয়েছি, ইংলিশ মিনিং দিয়ে দিয়েছি এবং সিলেবল গুলো দিয়ে দিয়েছি যেখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন। যেমন মা, 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 মা এখানে 2টা সিলেবল। পা, 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 পা। হা, জে, হা, জে। টা, সে, টা, সে। অটো, অটো। ফেন্স্টার, ফেন্স্টার। লেরার, লেরার, লেরারিন, লেরারিন। ওর এটা একটাই। কিন্ডার, কিন্ডার। বুক এটা কিন্তু 1 সিলেবল, বুক। শুলে, শুলে। বা না নে, বা না নে এখানে 3টা সিলেবল। টিস, টিস এটা একটা সিলেবল। স্টুল এটাও একটা। বনুং, বনুং, বনুং এখানে হলো আমার 2টা সিলেবল। সো পরবর্তী স্লাইডে আমরা আরো অনেকগুলো দিয়ে দিয়েছি, যেমন টা গে, টা গে। কিন্ডার, কিন্ডার। শুলে, জো মার, জো মার। লে রার, লে রার। গে বেন, গে বেন। ফ্যামিলিয়া, বিগিনেন, বিগিনেন। বা স্যার, বা স্যার, বা স্যার। ব্লু মে, ব্লু মে। এন্ড শাইডুং, এন্ড শাইডুং। ফার্স্টানডিগুং, ফার্স্টানডিগুং, ফার্স্টানডিগুং এটা অনেক লং, এখানে 4টা সিলেবল। আ ব্যান্ড, আ ব্যান্ড এখানে 2টা সিলেবল। লি বে, লি বে। এখানে আমি একটা বিগ একটা ওয়ার্ড দিয়েছি, যেমন সোয়াই, টাও, জেন, ফিয়ার, উন, সোয়ান, সিক। মানে 2024 এটাকে যদি আপনি সিলেবল আকারে ভাগ করেন তাহলে ঠিক এতগুলা সিলেবল হবে। 1 2 3 4 5 6 7 সিলেবল হবে। গার্টেন, গার্টেন। হান্ডে, ফুসে, বেট, শুলে, এন্টে, এন্টে। কিন্ডার, বেসিহেন, এলেফান্ট। সো আমরা এখন পরবর্তী স্লাইডে আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক আমরা এখানে দিয়ে দিয়েছি। এখানে কিছু ওয়ার্ড আমরা 5টা যে ওয়ার্ড দিয়েছে সেই 5টাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা
দিয়ে দিয়েছি, সিলেবল গুলো দিয়ে দিয়েছি এবং স্ট্রেস কোথায় হবে সেগুলো দিয়ে দিয়েছি এবং পরবর্তী যে ৫ টা ওয়ার্ড আছে এই ৫ টা ওয়ার্ডকে আপনারা সিলেবল আকারে ভাগ করবেন। আপনারা সিলেবল গুলো ফাইন্ড আউট করবেন কয়টা সিলেবল এবং তারপরে কোথায় স্ট্রেস যাবে সেগুলো ফাইন্ড আউট করবেন। আর যদি ইন কেস এখানে পজ করে আপনি ৫ টার সমাধান করতে না পারেন, ওরিড হওয়ার কারণ নাই। পরবর্তী স্লাইডে আপনার জন্য আনসার দিয়ে দেওয়া আছে, সেখানে আপনি ভেরিফাই করে নিতে পারেন। বাট আমি বলব যে প্রথমত আপনার এন্ড থেকে এখানে চেষ্টা করতে হবে যে কয়টা সিলেবল আছে, কোথায় স্ট্রেস দিতে হবে। সো এখানে হলো মূলত আপনাদের জন্য আনসার গুলো দিয়ে দিয়েছি যেন আপনারা এখানে ক্রস ভেরিফাই করে নিতে পারেন। আশা করি এখান থেকে জার্মান উচ্চারণ খুব ভালোভাবে আপনারা শিখতে পারবেন। ভালো থাকবেন। ইনশাআল্লাহ জার্মানিতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।